বন্ধুরা, যে যুদ্ধের আশঙ্কায় পুরো বিশ্ব কাঁপছিল সেখানে কি হঠাৎ করে যবনিকাপাত হতে চলেছে? ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সেই ভাষণ, সেই ভয়ঙ্কর সেই ভাষণ, সেটা হচ্ছে 48 ঘন্টার সময়। সেই 48 ঘন্টার সময় কিন্তু পার হয়ে গিয়েছে, কিন্তু ইরানের পাওয়ার প্ল্যান্ট উড়িয়ে দেওয়ার বদলে ডোনাল্ড ট্রাম্প এখন কিন্তু নতুন সুরে কথা বলছেন এবং উল্টো সুর গাইলেন। উল্টো সুর কি বলেছেন? হামলা 5 দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। হঠাৎ করে কেন এই নরম মনোভাব? পর্দার আড়ালে কি কোনো গোপন সমঝোতা চলছে, নাকি এটি একটি বড় কোনো ঝড়ের আগে নিস্তব্ধতা? আজকের ভিডিওতে আমরা এই রহস্য জট খুলব। হোয়াইট হাউসে এর থেকে আসা সর্বশেষ খবর অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন যে ইরানের জ্বালানি পরিকাঠামোতে সমস্ত হামলা আপাতত 5 দিনের জন্য বন্ধ রাখতে। ট্রাম্পের এই দাবি করেছেন যে গত 2 দিনে ইরানের প্রতিনিধিদের সাথে তার অত্যন্ত গঠনমূলক এবং ফলশ্রুত আলোচনা হয়েছে। এবং ট্রাম্পের মতে ইরান শান্তি চায় এবং তারা পরমাণু অস্ত্র না রাখার ব্যাপারেও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। কিন্তু এখানে একটি বড় টুইস্ট আছে। তো বড় টুইস্টটা কি আছে সেই বিষয় নিয়ে আমি আবার বিস্তারিত আলোচনা করছি। একটা মজার বিষয় হলো, ট্রাম্প যখন আলোচনার কথা বলছে, বিশ্বকে আশ্বস্ত করছে, তখন ইরানের সরকারি সংবাদ মাধ্যমগুলো এবং ইরানের যে ইসে আছে, যে যুদ্ধকে লিড করছে যে সেনা, তারা কিন্তু সরকারি সংবাদ মাধ্যমে এসে সরাসরি বলছে যে আমেরিকার সাথে আমাদের কোনো আলোচনাই হয়নি। তারা দাবি করছে যে ট্রাম্প আসলে ইরানের পাল্টা হামলার ভয়ে পিছিয়ে গিয়েছে, কারণ ইরান হুমকি দিয়েছিল যে হামলা হলে তাদের ইয়েতে যদি হামলা হয়, ইরানের ইয়েতে যদি হামলা হয়, তাহলে কিন্তু তারাও মধ্যপ্রাচ্যের যে সমস্ত আমেরিকান বেসগুলি আছে সেখানেও বিদ্যুৎহীন করে দেবে। এখন প্রশ্ন হলো, কে সত্যি বলছে? ট্রাম্প কি তেলের দাম কমানোর জন্যই কি এই আলোচনার নাটকটা করেছে, নাকি সত্যি এর পেছনে কোনো গোপন চুক্তি চলেছে? তবে ট্রাম্পের সে যাই হোক, ট্রাম্পের এই একটি ঘোষণাতেই বিশ্ববাজারে কিন্তু ম্যাজিক হয়ে গেছে। প্রতি ব্যারেল প্রতি $100 উপরে তেল যেটা ছাড়িয়ে গিয়েছিল, সেই বাজার $100 থেকে কিন্তু 10% পড়ে গিয়েছে। এর ফলে ভারতের মতন দেশগুলোতে বড় স্বস্তির এসেছে। যদি আগামী 5 দিনে কোনো ধরনের সমস্যা সমাধানে না আসে, তবে মুদ্রাস্ফীতি এর হাত থেকে রক্ষা পাওয়া সাধারণ মানুষের অসম্ভব হয়ে যাবে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইতিমধ্যে আমেরিকার সাথে এই বিষয় নিয়ে কথা বলছে, যাতে এনার্জি সিকিউরিটি নিশ্চিত করা যায়। বন্ধুরা, যুদ্ধ কি আসলেই কি থেমে গেল, নাকি এটি ট্রাম্পের নতুন কোনো চাল? তবে আমি একটা কথা বলি এই জায়গায়, যে আগে যতগুলো ক্ষেত্রে বা যে কোনো সময়ে যে যুদ্ধ ইরানে ট্রাম্পের যে কথাগুলো, বা যদি আমরা রাশিয়া যখন ইউক্রেনকে চারদিক থেকে অ্যাটাক করার আগে যখন ঘিরে ফেলছিল, তখন রাশিয়াকে জিজ্ঞাসা করেছিল সাংবাদিকরা যে আপনারা কি ইউক্রেনে হামলা করবেন? তখন কিন্তু হামলা করার একদিন আগের দিনও পর্যন্ত বলেছিল যে না, আমরা হামলা করব না। এবং ভেনেজুয়েলার ক্ষেত্রেও কিন্তু ঠিক আমরা এমন ধরনের একটি ইসে দেখেছি যে এটা করবে না। বা এই যে ইরানের ক্ষেত্রেও কিন্তু সেই প্রায় একই রকম, যে না, কোনো ধরনের কোনো কিছু হবে না, ইরানের সাথে আমাদের কথাবার্তা হয়ে গেছে। তার পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম যে না, ইরানের উপরে অ্যাটাক হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে যে এই 5 দিনের কথা বলেছে, আদৌ কি সেই 5 দিন পরে যে যুদ্ধ কি সেটা থামার পথে, না আরো বেশি গুরুত্ব বেশি আকারে ধারণ করবে, সেটাই এখন দেখার বিষয়। কিন্তু এই যে আমেরিকার যে ট্রাম্পের যে কথা বলেছে 5 দিন, যে 5 দিন এখন কোনো ধরনের অ্যাটাক, কোনো ধরনের কিছু হবে না, তাই বলে কিন্তু ইরানের ওরা কিন্তু চুপচাপ বসে থেকে নেই। ওরাও কিন্তু অ্যাক্টিভ আছে এবং কিভাবে লক্ষ্য রাখছে যে কোনো মুহূর্তে, যে 5 দিনের বলেছে 5 দিন স্থগিত থাকবে, তাই বলে যে তারা হাত গুটিয়ে বসে থাকবে, চুপচাপ থাকবে, যে আমেরিকা অ্যাটাক করবে না বা ইসরায়েল কোনো ধরনের অ্যাটাক করবে না, সেই
সেই দিক থেকে কিন্তু তারা বলে দিয়েছে যে না, তারা এই মানে আমেরিকার কথাতে বা ইসরায়েল মানে আমেরিকার ট্রাম্পের কথাতে তারা বিশ্বাস করে না, এবং তারা সব সময় অ্যাক্টিভ আছে যে কোনো হামলা প্রতিহত করার জন্য এবং তাকে আটকে এবং তার বিকল্প ব্যবস্থা করার জন্য তারা কিন্তু রেডি আছে ইরান, সেটা কিন্তু বলে দিয়েছে। কিন্তু এখন দেখার বিষয় যে সত্যি ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলল যে 5 দিন বন্ধ থাকবে বা 5 দিনের যে আবার সময়সীমাটা দিয়েছে, সেই সময়সীমার পরবর্তীতে কি হয়, নাকি এই 5 দিন সময়সীমার যে দিয়েছে তার আগেই বা তার মধ্যেই মানে ইরানের উপরে বড় ধরনের কোনো অ্যাটাক হয় কিনা সেই বিষয়ের উপর একটা কিন্তু মানে কোশ্চেন হয়ে রইল। তার কারণ আরেকটা জিনিস হচ্ছে আমেরিকার কিন্তু এই যুদ্ধে অনেক টাকা অলরেডি ক্ষতি হয়ে গিয়েছে। তো সেই ক্ষতি যে হয়ে গিয়েছে, তো আমেরিকা চাচ্ছে যে এই যে যুদ্ধটাকে মানে না চাইলেও চাওয়ার মতন মানে এমন একটা পরিস্থিতি, মানে এমনভাবে এই যুদ্ধে গিয়ে আমেরিকা আটকে গিয়েছে, ফেঁসে গিয়েছে, সেটা কল্পনা করতে পারেনি। এত টাকা এবং F-60 হ্যাঁ F-35 ফাইটার জেট, যেটা কোনো রেডার ইসে করতে পারে, শনাক্ত করবে না, এবং সেই মানে F-35 ফাইটার জেটটিকেও কিন্তু ইরান একটি ইসে করেছে যে সেখানেও তারা আঘাত আনতে পেরেছে। তো আরো বিভিন্ন দিক দিয়ে কিন্তু আমেরিকাকে ইরান কমজোরি করে দিয়েছে, যদিও তাদের আমেরিকাকে টপকানোর মতন এখনো সেই শক্তিটি হয়নি, তারপরও আমেরিকাকে আটকাতে যে পারছে সেটাই কিন্তু সব থেকে বড় জিনিস। আর আরেকটা বিষয় আছে, যদি ইরানের পাশে সরাসরিভাবে রাশিয়া বা চীন চলে আসে, কিন্তু রাশিয়া বা চীন কিন্তু ইরানের পাশে সরাসরিভাবে, চীন তো আসবেই না, সরাসরি সামনাসামনি আসবে না, আর যদিও আসে হয়তো বা রাশিয়া আসতে পারে, তবে সম্ভাবনা খুবই কম। এর মধ্যে কিন্তু এই যুদ্ধের মধ্যে কিন্তু ইউক্রেনের একটি এন্ট্রিও কিন্তু হয়ে গিয়েছে। এখন দেখার বিষয় যে এই যুদ্ধ কোন দিকে মোড় নেয়। 5 দিনের যে সময়সীমা দিয়েছে, সেই সময়সীমাটা কি এই 5 দিন পর্যন্ত সীমাবদ্ধ থাকে, নাকি এর 5 দিনের কথা বলেছে ঠিকই, 5 দিনের মানে সময় দিয়েছে, হয়তো বা দেখা যাচ্ছে যে 5 দিনের আগেই হয়তো ইরানের উপরে কোনো বড় ধরনের অ্যাটাক করতেও পারে। ঠিক আছে, তো এটাই এখন দেখার বিষয়। জয় হিন্দ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর ভারত মাতা কি জয়, জয় হিন্দ।